তো আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিডারি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের এলডিএম 90 LDM 102 ব্যাচের আজকে পঞ্চম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো পিন্টারেস্ট বোর্ড অ্যান্ড পিন ক্রিয়েটেড ক্লাস। তো আজকে আমরা দেখব, আমরা গত ক্লাসে একটি পিন্টারেস্ট অ্যাকাউন্ট খুলেছিলাম, এবং সেখান থেকে আমরা কিভাবে একটি সুন্দর মতো পিন্টারেস্ট অ্যাকাউন্ট খোলা যায় সেটাই আমরা দেখেছিলাম। আজকে আমরা এটি পিন্টারেস্ট এ পিন কিভাবে করা যায় সেটি আমরা দেখব। তো ক্লাসটি শুরু করার আগে আমি আপনাদের একটু জিজ্ঞেস করি, সবার কি মোটামুটি গত ক্লাসটি দেখেছিলেন ভালো মতো? এবং পিনের সাইজগুলো মোটামুটি আমাদের খেয়াল মেবি আছে সবার? ভেরি গুড। আমাদের তাহলে মোটামুটি সবার খেয়াল আছে যে পিনের সাইজগুলো কিরকম আর কি হয়। থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমরা গত ক্লাসে মোটামুটি করেছি, আর আজকে তাহলে আমরা করব পিন ডিজাইন কিভাবে করে। তো আমাদের পিন ডিজাইন করার জন্য আমি বেশিরভাগই দেখি আমার স্টুডেন্টরা কোন জায়গায় কিভাবে যাই বা না যাই। যেহেতু আমরা মাঝে মাঝে ক্যানভাতে যাই, মাঝে মাঝে আমরা বিভিন্ন প্রোডাক্টে আর কি যাই, তো এইগুলো জিনিস আমার স্টুডেন্টরা করতে গিয়ে একটু ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। তো এই কারণে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ আমি লিখে দিব, যাতে আমরা ক্লাস করতে আমাদের সুবিধা হয়। যেহেতু একটি ধারাবাহিকভাবে আমরা যাব, সুতরাং এই ধারাবাহিকতা আমাদের নিয়ে যেতে আমাদের ইজি হয়। তো কিভাবে আমরা যাব সেটি আমরা একটু দেখি। তো আমরা একটি নোটপ্যাড নেই, নোটপ্যাড নিয়ে আমরা লিখি যে আমরা আসলে কি কিভাবে আমরা কাজটি করব। আমি যদি স্টেপস গুলো লিখি যে আজকের ক্লাসটি আমরা কিভাবে করব, তাহলে মেবি আমাদের আরো বেটার হবে। তো আমরা যখন একটি প্রোডাক্টের রিসার্চ করব বা একটি প্রোডাক্টের আমরা মার্কেটিং করব, তো সেই প্রোডাক্টের আমাদের কিন্তু রিসার্চ করা দরকার। তো প্রোডাক্ট নিয়ে আমাদের ফার্স্টে রিসার্চ করা দরকার। তো আমাদের যেহেতু প্রোডাক্টটি আপাতত নেই, আমরা যে কোনো একটি প্রোডাক্ট নিতে পারি। তো আমরা ফার্স্টে প্রোডাক্ট নিয়ে রিসার্চ করব, তো আমি এখানে লিখি প্রোডাক্ট রিসার্চ, যে প্রোডাক্টের আমরা মার্কেটিং করব। তারপরে আমরা ধরেন যে প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করেছি, এই প্রোডাক্টের আমরা পিন করব, এই প্রোডাক্টের আমরা পিনটি ক্রিয়েট করব। তো পিনটি যে আমরা ক্রিয়েট করব, এই প্রিন্ট ক্রিয়েটটা আমরা কিভাবে করব? এই প্রিন্টটা ক্রিয়েট করব আমরা ক্যানভা দিয়ে। এবং প্রিন্টটা ক্রিয়েট করার পরে আমরা কিন্তু প্লাস ডাউনলোডও করব। তো পিনটি ক্রিয়েট করার পরে আমাদের নেক্সট কোথায় যাওয়া লাগবে? আমাদের কিন্তু পিন্টারেস্টে যাওয়া লাগবে। কেন পিন্টারেস্টে যাওয়া লাগবে? কারণ আমাদের যে পিনটি আমরা করেছি এটি কিন্তু পিন্টারেস্টে পোস্ট করা দরকার পড়বে। তো পিন্টারেস্টে যাওয়ার পরে আমরা এখানে লিখে দিই গো টু পিন্টারেস্ট। তারপরে আমরা পিন বোর্ড ক্রিয়েট করব। তো আমরা এখানে দিয়ে দিই ক্রিয়েট এ পিন বোর্ড। পিন বোর্ড কিভাবে ক্রিয়েট করা যায় আমরা এটি জানবো। এরপরে পিন বোর্ডটি ক্রিয়েট করার পরে পিন বোর্ডটি আমাদের এডিট করা লাগবে, মানে পিন বোর্ডের ডেসক্রিপশন থেকে শুরু করে এগুলো সবকিছু আমাদের দেওয়া লাগবে। তো আমরা এখানে লিখে দিই পিন বোর্ড এডিট। তো পিন বোর্ডটি এডিট করার পরবর্তীতে আমরা যে পিন বোর্ডটি করলাম, এই পিন বোর্ডের মধ্যে আমাদের যে পিনটি রেডি করেছি সেই পিনটি আমরা পোস্ট করব, মানে পিনটি আমরা আপলোড করব। এবং পিনটি আপলোড করার সাথে সাথে এই পিনের ডেসক্রিপশন গুলো আমরা একসাথে লিখে দিব, মানে আমরা এক কথায় পিনটি আমরা পোস্ট করব। আমি একটু আপনাদের চ্যাটটি 1 মিনিটের জন্য ওপেন করে আমাকে একটু বলেন এটি কি আমরা ক্লিয়ার হয়েছি যে আজকের ক্লাসে আমরা কি কি করতে যাচ্ছি। এবং আপাতত আমরা মোটামুটি ক্লিয়ার হয়ে গেলাম, আজকে সমগ্র ক্লাস আমরা মোবাইলে 100% করতে পারবো।
তো আপনাদের আরেকটি কোশ্চেন আমি করি, যাতে আমাদের মোটামুটি একটি মজার বিষয়টি একটু থাকে। সেটি হলো, আমরা কি টাইপের প্রোডাক্ট আমরা দেখতে চাই। আমরা কি একটি লিপস্টিক টাইপের প্রোডাক্ট দেখতে চাই, নাকি আমরা মেকআপ বক্স দেখতে চাই, নাকি আমরা ইয়ারফোন টাইপের প্রোডাক্ট দেখতে চাই, নাকি আমরা স্মার্ট ওয়াচ টাইপের বা স্মার্টফোন টাইপের প্রোডাক্ট নিয়ে আমরা মার্কেটিং করতে চাই? বলেন তো আমরা কি টাইপের প্রোডাক্ট দেখতে চাই। তো এখানে বলছেন মেকআপ বক্স, ইয়ারফোন, টেক আইটেমস, স্মার্টফোন, জামা কাপড়। এটা কিন্তু আমাদের মনে রাখা লাগবে যে পিন্টারেস্টের মেইন কারা, এটা কিন্তু মনে রাখা লাগবে, ঠিক আছে? তারপরে আমরা আগাই। ওকে। এখানে সবাই লিখছি হলো, আমরা এখানে জামা কাপড়ও পাচ্ছি। নর্মালি জামা কাপড় ওরকম দেখি কম। তারপর জামা কাপড় প্রোডাক্ট লেখা আছে, ঠিক আছে। আমরা জামা কাপড়, টি শার্ট, হাতের ঘড়ি, শীতের হুডি, স্লিপার, এক একজনের এক এক রকম ইন্টারেস্ট আমরা দেখতে পাচ্ছি। তো বেশিরভাগই আমরা ড্রেসই পাচ্ছি, ড্রেস, টি শার্ট, কসমেটিক্স। কিছু আমরা কসমেটিক্স পেলাম। তো বেশিরভাগই কি চান আপনারা? স্মার্টফোন পেলাম। তো আমরা এখানে তিন টাইপের পেলাম আর কি, ঠিক আছে। স্মার্টফোন দেখলাম। মেকআপ বক্স কয়েকজন বলেছেন, আর কয়েকজন আর কি বলেছেন হলো জামা কাপড়। জামা কাপড় আসলে কি দেওয়া যায়, এটা এখনো আর কি দেখিনি। জামা কাপড়ের টাইপের আর কি ড্রেস টাইপের কি দেওয়া যায়, এরকম কিন্তু আমি দেখিনি আর কি ওরকম। তো ড্রেস দিয়ে, হুডি বললেন একজন, হুডিও দিয়ে দেখিনি। তো এখন আপনারা কি করতে চাচ্ছেন? ঠিক আছে, আমরা একটা কাজ করি, আমরা লিপস্টিকই করি। আপনাদের জিজ্ঞেস করলে এক একজন একটা বলেন। লিপস্টিক দিয়ে করতে চান? ঠিক আছে, আমরা লিপস্টিক দিয়ে খুঁজে দেখি। অনেকে বলছেন নো, অনেকে বলছেন জি। ওকে। তো লিপস্টিক দিয়ে করতে চান না, তো কি দিয়ে করতে চান? তাহলে আমরা একটি স্মার্ট ওয়াচ দিয়ে একটি প্রোডাক্ট রেডি করি। তো যেহেতু আমার একটি প্রোডাক্ট আপাতত নেই স্মার্ট ওয়াচের, তাহলে আমরা কি করতে পারি, আমরা অ্যামাজন এর ব্যবহার করতে পারি। ঠিক আছে, অ্যামাজনের ব্যবহার করে একটি প্রোডাক্ট নিয়ে সেই প্রোডাক্টে আমরা কিভাবে বেটার আনতে পারি সেটা আমরা একটু ট্রাই করে দেখি। তো সেটার জন্য আমরা কি করব, আমরা ফার্স্টে অ্যামাজনে যাব। ফার্স্টে আমরা অ্যামাজনে যাব, তো আমরা গুগলে যাচ্ছি। গুগলে গিয়ে আমরা লিখবো amazon.com। তো অ্যামাজনে কেন দেখছি, কারণ অ্যামাজনে কিন্তু অনেক টাইপের প্রোডাক্ট আসে। তো সেই প্রোডাক্টকে আমরা যদি মার্কেটিং করি, তাহলে সেখান থেকে আমাদের কিন্তু অনেকে সিপিএম মার্কেটিং টাইপের প্রতি ইন্টারেস্ট হয়। তো আমরা সেভাবে করে জাস্ট একটু ধারণা নিচ্ছি, ঠিক আছে। তো এরকম যদি আপনার লিঙ্ক থাকে, আমরা সেই প্রোডাক্টের মার্কেটিংও করতে পারি। জাস্ট আমরা ধারণা নিচ্ছি। তো এখানে আমরা ধরি আমরা অ্যামাজনে যাচ্ছি, এবং সেখান থেকে আমরা
এখানে আমরা নিচ্ছি হলো স্মার্ট ওয়াচ। এখানে আমরা অনেকগুলো পাচ্ছি। বেস্ট সেলিং এর মধ্যে আমরা ফার্স্টে যেটা আছে এটা আমরা নিই। ঠিক আছে, এটা আমরা কালারটা সব ভালো দেখছে, এটা আমরা নিয়ে নিই। এটা আমরা নিয়ে করব। তো এটা আমাদের, আমরা প্রোডাক্ট পেয়ে গেছি। তাহলে আমাদের প্রোডাক্ট রিসার্চ কিন্তু কমপ্লিট। তো এখন আমরা কোথায় যাব? আমরা ক্যানভাতে যাব। তো আমরা এই ছবিটি আর কি নিয়ে নিই। এই ছবিটা আমরা সেভ করে আমাদের ডেস্কটপে আমরা নিয়ে নিই। তো অনেকের সমস্যা হতে পারে, ছবিটি আমরা যদি ডাউনলোড না করতে পারি। নর্মালি আমরা মোবাইলেও এটি ডাউনলোড করতে পারি খুবই ইজিলি। বাই চান্স আমরা যদি ডাউনলোড না করতে পারি, আমরা আমাদের মোবাইলে স্ক্রিনশট নিয়েও আমাদের কাজটি হয়ে যাবে। এখন এর সাথে সাথে আমি আরেকটি মজার জিনিস দেখিয়ে দেই। এই যে আমরা ছবিটি নিলাম, আমরা এই ছবিটির কিন্তু এটি ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি। এই ব্যাকগ্রাউন্ড কিন্তু আমাদের ফিউচারে একটু সমস্যা করবে। তো আমরা একটা কাজ করব, এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার ওয়েটিও আমরা আজকে দেখে নিব। তো কিভাবে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করব আমি একটু পরেই বলছি, আমরা আগে আস্তে আস্তে আগাই। তো আমরা এখন ক্যানভাতে যাব, যেহেতু আমাদের প্রোডাক্ট এ অনুযায়ী আমরা ক্যানভাতে পেন ডিজাইনে যাচ্ছি। ক্যানভাতে যাব। ক্যানভাতে যাওয়ার পরে ক্যানভাস সাইজ, আমরা ক্যানভাসে যাচ্ছি। ক্যানভাস সাইজ কত? 1000 × 1500। তাহলে আমরা সাইজটি পেয়ে গেছি। সাইজটি হলো পেইন্টার্স পেন, যেটাতে আমরা দেখতে পাচ্ছি। এটা হলো পেইন্টার্স পেনের সাইজ। তো আমরা এখানে ক্লিক করছি। তাহলে আমরা পেইন্টার্স পেন যেগুলো আছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। তো আমরা যে কোনো একটা নিলেই হয়। তো ধরেন আমরা এটা নেই। ঠিক আছে, এটা মোটামুটি আমরা সবকিছু যেগুলো আছে সবই আমরা পেয়ে গেছি। তো আমরা এটা আর কি নিয়ে নিতে পারি। তো এটা থেকে আমরা আজকের ডিজাইনটি আমরা করতে পারি, বা আমরা অন্য কোনো ডিজাইন নিলেও পারি। এটা আমার মোটামুটি ভালো লাগে। আমরা এখানে আর অনেক ডিজাইন গুলো আছে, যে কোনো ডিজাইন নিলেই হয়। কিন্তু এই ডিজাইনটি কিন্তু আমার পার্সোনালি ভালো লাগে, আমরা করতে পারি, এটা দিয়েও করা যাবে। ঠিক আছে, কেন করা যাবে, এটা দিয়েও করা যাবে, আমরা একটু পরেই বুঝতে পারবো। ওকে। তো ফার্স্টে আমাদের কি দরকার? এই যে ছবিটি আছে, আমরা একটু ডিলিট করে দিই। তো ডিলিট করা আমরা খুব ভালো মতো জানি। ডিলিট ক্লিক করলে বা এখানে ডিলিট বাটন আছে, ক্লিক করে এটি কিন্তু চলে যাবে। এবং এরপরে আমরা একটি ফ্রেম নিয়ে নিব। ফ্রেম নেওয়ার জন্য আমরা এলিমেন্টে যাব, এবং এখানে আমরা ফ্রেমস লিখলেই ফ্রেম চলে আসবে। এবং ফ্রেম আসলেই আমরা এটি পেয়ে যাব, এই যে চারকোনা যেটা আছে অথবা চতুর্ভুজ যেটা আছে, এটা নিয়ে নিলেই হবে। এটা নিয়ে আমরা এটার সাথে সাথে দিয়ে আমরা একটু ফ্রেমটা বড় করে নিই। আমরা ফ্রেম পেয়ে গেছি। এবং আমরা আপলোডে যাচ্ছি। আমরা আপলোড ফাইলস যে আছে, আমরা আপলোড ফাইলসে চলে যাই এবং আমাদের ছবিটি এখানে নিয়ে নিই। আমাদের ছবিটি পেয়ে গেছি। ওকে, ছবিটি আমরা পেলাম। আগে আপাতত এভাবে করে রাখি। এখন সবাই মেবি একটু খেয়াল করছি। একটু আমাকে, আমি চ্যাটটি একটু ওপেন করি, তাহলে আমাদের বুঝতে ইজি হবে। দেখেন এই কালারটা আর এই কালারটা, এই কালারটার জন্য একটু খারাপ লাগছে, তাই না? এই সাদা কালারটা যদি না থাকতো তাহলে বেটার হতো, একটু আগে যেটা বললাম। তাই না? যদি এটা আমরা ট্রান্সপারেন্ট করতে পারতাম তাহলে মেবি, মানে এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলে বেটার হতো। তাহলে আমরা কিভাবে করতে পারি? আমাদের তো টাকা পয়সা নেই যে আমরা পেইডটি
ব্যবহার করব। তাহলে আমরা দেখি কিভাবে আমরা এটা করতে পারি। এটি আমরা ফ্রিতে করতে পারি। তো আমরা কি করব, আমরা গুগলে যাব। আমরা গুগলে গিয়ে লিখব, গুগলে গিয়ে আমরা লিখব হলো ব্যাকগ্রাউন্ড রিমুভ। ব্যাকগ্রাউন্ড রিমুভারে দিয়ে ক্লিক করলে আমরা যে উপরে যে স্ক্রিনটি দেখতে পাচ্ছি, এটাতে গেলেও হবে বা এই লিঙ্কে গেলেও হবে, একটি লিঙ্কে গেলেই আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তো এটি করতে আমাদের কিন্তু কোনো রকম বড় ইকুইপমেন্টস লাগছে না, আমরা এটি মোবাইল দিয়ে কাজটি করতে পারবো। পরে আপলোড ইমেজে ক্লিক করে আমাদের লিঙ্কটি আমরা নিয়ে নিলাম, মানে আমাদের ছবিটি ক্লিক করলাম, দেখতে পারলাম ম্যাজিক্যালি আমাদের ছবিটি এর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তো ডাউনলোড করে আমাদের ইমেজটি নিয়ে নিলাম। এখন আমরা সেই ইমেজটি ডিলিট করে আমাদের আপলোড ইমেজে গিয়ে ডাউনলোডস থেকে ছবিটি নেই। মেবি এখন আমরা কিছুটা ডিফারেন্স দেখতে পারছি। বলেন তো, আমি একটু চ্যাটটি ওপেন করি, ডিফারেন্স কি আমরা দেখতে পাচ্ছি আগেরটা এবং এখনের মধ্যে? ব্যাকগ্রাউন্ড সহ এবং ব্যাকগ্রাউন্ড ছাড়ার মধ্যে আসলে কিন্তু অনেক ডিফারেন্স। ঠিক আছে। তো এখন আমাদের কি করতে হবে, কালারটি একটু চয়েস করি। এই কালারটির সাথে এই কালারটি কেন জানি ম্যাচ হচ্ছে না। তো বেটার কি হতো যদি এই কালারের সাথে ক্লোজ কিছু আর কি আমরা দিতে পারতাম। তো এই কালারটি যেহেতু কালো, তাহলে এই কালারটির সাথে ম্যাচ করে যদি এটাকে আমি ধূসর কালার দিতাম, তাহলে আমাদের কিন্তু এটি বেটার হতো। তাহলে আমি একটু ধূসর কালার দেই। এটাকে আমরা এই পাশে যদি ক্লিক করি, বর্ডারের পাশে, তাহলে আমরা উপরে দেখতে পাচ্ছি এই ব্যাকগ্রাউন্ড কালার আমরা চেঞ্জ করতে পারি। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে আমরা একটু ধূসর কালার দেখি, আর একটু ধূসর। তারপরও আমাদের কালারটি অতটা ফুটছে না। আর একটু হোয়াইট, হোয়াইট দেওয়ার কারণে কিছুটা ফুটছে, এটা কিছুটা ফুটছে। আমরা আমাদের বর্ডার গুলো যে আছে এগুলোকে আমরা একটু কালো করে, কালো তো করাই আছে, তারপরে চলবে। এগুলো আমরা একটু মোটা করি। মোটা কিভাবে করতে পারি, আমরা এখানে টান টান দেখতে পাচ্ছি, এটাকে যদি আমরা মোটা করে দেই, দেখতে পারবো এটা একটু মোটা হয়ে গেছে। একইভাবে এটারও কিন্তু আমরা মোটা করতে পারি। এটাও আমরা একটু মোটা করে দেই স্ট্রোকটা। দেখছি কিছুটা কিন্তু চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি আগের থেকে, একবারে সাদা থেকে কিছুটা কিন্তু আমরা চেঞ্জ পেয়েছি। এখন উপরের লেখাগুলো আমাদের একটু চেঞ্জ করতে হবে। তো উপরের লেখাগুলো চেঞ্জ করার জন্য আমরা একটু দেখি এখানে কি কি লেখা আছে। তো এটার নাম হলো জেমে ফেরেন্স ফর জার্মান ফোর রানার F5। ঠিক আছে। তো আমরা এটার নাম দেখতে পাচ্ছি। তো এটা আমরা নেই। ওকে, আমরা এটা কপি করি, কপি করে এই যে নামটি আছে আমরা এটাকে একটু বড় করে দেই। আমরা ধরেন এটাকে 30-24 করি। ওকে, এটা আমরা এটাই চেঞ্জ করে দিই। চেঞ্জ করে আমরা এটা যে আছে দেখতে পাচ্ছি মনটার, এটা আমরা দেই এবং এখন আমরা একটু বড় করে দিই। অথবা আর এটাও দিতে পারি, ওপেন সেন্সও দিতে পারি। ওপেন সেন্সও একটা ভালো ফন্ট, এটাও একটা ভালো ফন্ট, এটা দিই। ওপেন সেন্সই দিই। ইম্প্যাক্ট দিতে পারি, আর কি কি আছে দেখি।
এটাই দিই, এটা দিয়ে আমরা একটু বোল্ড করে দিই। ওকে, এটা আমরা করলাম। এরপরে আমরা এটাকে এখানে করলাম, এটা একটু বড় করে দিলে বেটার হতো, লেখাটা অনেক বড় তো, এই জন্য একটু সমস্যা। একটু যদি বড় করে, বড় না করে একটা কাজ করি, এটার লেটার স্পেসিংটা একটু বড় করে দেই, তাহলে আমরা আর একটু বেটার দেখতে পারছি। আর কি করতে পারি, এরপরে এটার কিছু ফিচার আছে, সেগুলো আমরা একটু দিয়ে দিই। যেমন এটা ফিচার কি, আমরা এটা কপি করি, কপি করে আমরা এখানে পেস্ট করি। ফিচার আমরা কি কি দেখতে পাচ্ছি, জিপিএস আছে, 2 উইকস অফ ব্যাটারি লাইফ আছে। তো এগুলো আমরা কি করতে পারি, এগুলো কিন্তু আমরা দিতে পারি। তো আমরা এগুলো দেই। আমরা নোটপ্যাডটি আমাদের নেই, নোটপ্যাডটি কোথায়, তো এগুলো আমরা এখানে অ্যাড করি। জিপিএস উইথ 2 উইকস অফ ব্যাটারি লাইফ, এটা আমরা কপি করি। আমরা এটাকে এখানে দেই, বড়টা কমিয়ে দিয়ে আমরা এখানে রাখি। এটাকে আমরা অন্য ফন্টে দিই, আমরা ক্যানভাস সানসে দিই। আর কি দেওয়া যায় দেখি এখানে, এখানে আমরা জিপিএস উইথ, আর কি দেওয়া আছে, এটুকুই থাকুক। এরপরে আমরা একটু নিচে আনি, এটাকে একটু নিচে আনি, এটাকে একটু নিচে আনি। ওকে, এখন আমরা যে এই স্বপ্নাও দেখতে পাচ্ছি, এটি কিন্তু দেখতে অনেক ব্ল্যান্ড লাগছে। তো এটাকে আমরা একটু সুন্দর করতে পারি। কিভাবে সুন্দর করতে পারি আমি আপনাদের দেখাই। তো ফার্স্টে যে স্বপ্নাটা আছে আমরা এটাকে অমিট করে দিব। এখন এটার মতো করে আমরা একটি রেক্টেঙ্গেল নিয়ে আসবো। তো আমরা রেক্টেঙ্গেল লিখছি, রেক্টেঙ্গেল লেখার পরে আমরা এখানে রেক্টেঙ্গেল এলিমেন্ট দেখতে পাচ্ছি, তো রেক্টেঙ্গেল এলিমেন্ট নিয়ে নিব। এখন এই যে রেক্টেঙ্গেল এলিমেন্ট আমরা দেখতে পাচ্ছি, এটা আমরা ঠিক এই জায়গায় নিয়ে বসাবো। এখন দেখতে পাচ্ছি এটা কিন্তু একবারে কাটায় কাটায় পূর্ণ হয়ে গেছে, দেখতে পাচ্ছি না? এখন আমরা কি করব, এখন এই জায়গায় আমরা আমাদের লেখাটি কি কি লিখতে পারি, আমরা এখান থেকে আবার লেখাটি কপি করি এবং আমরা এখানে পেস্ট করি। পেস্ট করে এখানে আমরা লিখি, আগে এটা সাদা কালার করে দেই। এখানে এই এ বাটনে ক্লিক করলে সাদা কালার করতে পারি। সাদা কালার করে আমরা লিখলাম, এটা প্রাইস লিখতে পারি এবং আমরা শপ নাও লিখতে পারি। তো এটা প্রাইস আমরা কত দেখতে পাচ্ছি, 149.99। আমরা লিখি 149 ডলার, 149.99 ডলার।
লিখে আমরা দিয়ে দিলাম শপ নাও। দেখতে পারলাম আমরা কিন্তু একটি মোটামুটি লেভেলের একটি পিন রেডি করে ফেলেছি খুবই কম সময়ে, দেখতে পাচ্ছি। দেন তো অ্যাড কি এরকমই থাকে না? আমরা সবাই দেখতে পাচ্ছি, আমরা কি এরকম বানাতে পারবো না? খুব ইজিলি আমরা কিন্তু এরকম একটি অ্যাড বানাতে পারবো। এখন মনে করেন আমরা যদি একটি গ্লো দিতে পারতাম, আমরা করতে পারতাম। তো আমি আপনাদের একটা ট্রিক দেখাতে পারি, কিন্তু একটা শর্ত আছে। সবাই কি শর্তটা মানতে চান? শর্তটা হলো যে একটা ট্রিক আছে, যে আমরা পেইড যে এলিমেন্ট গুলো আছে সেই এলিমেন্ট গুলো আমরা এখানে ফ্রিতে ব্যবহার করতে পারি। কিন্তু এটার একটা নেগেটিভ দিক আছে। নেগেটিভ দিকটা কি? নেগেটিভ দিকটা হলো এই এলিমেন্টটা আমরা মোবাইলে ব্যবহার করতে পারি না। তাও কি দেখতে চান? যদি দেখতে চান তাহলে আমি দেখাবো, না হলে আমি স্কিপ করব, যেহেতু আমরা বেশিরভাগই মোবাইল ইউজার আছি। তো যদি মনে করেন স্যার আমি দেখতে চাই না, তাহলে আমি এটা দেখাবো না। ঠিক আছে? তো অনেকেই বলছেন স্যার দেখান, সবাইকে দেখতে চান। এটা আর কি একটু ইয়ে টাইপের কাজ। তো সবাই ইন্টারেস্টেড? তাহলে আমরা সবাই বেশি ইন্টারেস্টেড, ঠিক আছে। তো সবাই খুবই ইন্টারেস্টেড। তাহলে আমি আপনাদের এই ট্রিকটা দেখাই। এটা কিন্তু শুধুমাত্র পিসিতে করা যায়, মোবাইলে করা যায় না। ওকে, তাহলে আমি আপাতত আপনাদের চ্যাটটি ওপেন করি। তো এই ট্রিকটি কি? ঠিক আছে, তো আমরা কি করব, মনে করেন আমরা এখানে একটা গ্লো দিব। ঠিক আছে, একটি হোয়াইট গ্লো দিব। তাহলে এখানে হোয়াইট গ্লো দিলে দেখতে মেবি একটু ভালো লাগবে, তো আমরা এখানে গ্লো দিই। তো গ্লো যেটা আছে, একজন বলছেন যে সাউন্ডটি ছোট। আমার সাউন্ড কি কোনো কারণে ছোট লাগছে? সাউন্ড ছোট লাগার কথা না। ওকে, থ্যাংক ইউ। তো এখানে যদি আমরা একটা গ্লো দিই, এখন মনে করেন এখানে একটা হোয়াইট গ্লো দিলেই হয়। আমরা এই গ্লো দিয়েই কাজ করব আর কি। ঠিক আছে, এইগুলো দিয়েই কাজ করব। জাস্ট আমি দেখানোর জন্য আমি এটা দেখাচ্ছি, ঠিক আছে। তো আমরা এইগুলো দিয়ে কাজ করব, এইগুলো দিয়ে আমাদের কাজ হয়ে যাবে আর কি। তো জাস্ট দেখানোর জন্য আমি এটা দিয়ে দেখাই। আর কি আছে, আরো কি সুন্দর গ্লো আছে। হ্যাঁ, এটা দিয়ে না, এটা দিয়ে না, ওটা আমাদের ওটা দিয়ে কাজ হয়ে যাবে। তো মনে করেন আমরা এটা দিয়ে কাজ করি, আমাদের একটা ফ্রেম লাগবে। ফ্রেম নিয়ে নিই আগে। আমাদের ফ্রেম লাগবে, এটা ফ্রেম নিয়ে নিই। তারপর আমরা এখান থেকে গ্লো নেই। গ্লো যেটা করে, পিছনের দিকে একটা গ্লো আর কি আনলে বেটার লাগবে। তো আমাদের হোয়াইট গ্লো হলে বেশি বেটার হয়। এখানে আমরা এই একটা লাইট গ্লো আমরা দিয়ে দেখি। তো এখানে যদি আমরা এই গ্লোটা দেই, সবাই কি দেখতে পাচ্ছেন এখানে রিমুভ ওয়াটারমার্ক দেখা যাচ্ছে? সবাই মেবি যারা মোবাইলে আছে তারা একটু বড় করে দেখতে পারেন। তার মানে এটি কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না, তাই না? তো এটাকে যদি আমি এই, কারণ আমরা এখন ফ্রি ভার্সনে আছি, তো এটাকে কিভাবে রিমুভ করা যায় সেটি একটি ওয়ে আমি আপনাদের দেখাই। ঠিক আছে, তো এটি কিন্তু আমরা একটু চালাকি করতে পারি। ঠিক আছে, চালাকি করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের ইন্সপেক্টে আসতে হবে। ঠিক আছে, আমরা ইন্সপেক্ট দিতে পারছি, রাইট সাইড পিসিতে ক্লিক করে ইন্সপেক্টে ক্লিক করতে হবে। ইন্সপেক্টে ক্লিক করলে সবাই এখানে একটি বাটন পাবেন। দেখতে পাচ্ছি এখানে একটা বাটন, এখানে একটি বাটন পাবেন। এই বাটনে আমরা একটু ক্লিক করব। সবাই দেখতে পাচ্ছি
এখানে বাটন আছে, এই বাটনে আমরা ক্লিক করব। তো এই বাটনে আমি যদি ক্লিক করি, তাহলে আমি সবগুলোর এলিমেন্ট আমরা দেখতে পারবো। এবং এটা এটা কি, এটা হলো এই পেজের পুরো কোড আমার সামনে শো করছে। তো আমি যদি এই পেজের এই যে এলিমেন্টগুলো আছে এই এলিমেন্টের কোডটি আমি নিয়ে আসতে পারি, তাহলে এই পেজ, এই যে ছবিটি আছে, এই ছবিটির সোর্স কোড বা সোর্স যে ছবিটি আমি ড্রাইভ করতে পারবো। তো সেটার জন্যই আমি এখানে ক্লিক করছি। দেখেন আমি এখানে ক্লিক করছি। ক্লিক করার কারণে এখানে আমরা সেই ছবিটি দেখতে পারছি। এই জায়গায় লেখা আছে কি, এই ছবিটির কোড। তো আমরা যদি এখানে একটু ক্লিক করি, এখানে কোনো জায়গায় একটা ছোট করে দেওয়া থাকবে, এই যে দেখেন, এই যে এখানে আমরা একটি সোর্স কোড দেখতে পাচ্ছি, সবাই দেখতে পাচ্ছেন। কারেন্ট সোর্স আমরা একটি পিএনজি দেখতে পাচ্ছি। এখানে যদি আমি ক্লিক করি, তাহলে আমাদের সেই পিএনজি আমরা পাবো, যেটা আমরা কখনো নিব না। ঠিক আছে? কেন নিব না? কারণ এটি আর কি ভালো কাজ না। ঠিক আছে, এগুলো ভালো কাজ না। তো আমরা কি করছি, আমরা এই ছবিটি নিচ্ছি না। নিয়ে নেওয়া ভালো কাজ না। না নিয়ে আমরা কি করব, আমরা এগুলো কাজ করলে বেটার, ভালো কাজ হবে না। আশা করি সবাই বুঝতে পারছি। তারপরে আমরা এখানে আপলোডে ক্লিক করব না, এবং এখানে আপলোড ফাইলস যে দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব না, এবং ডেস্কটপে ক্লিক করে আমরা এই ছবিটি আর নিব না। ওকে। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি এখন কি কেউ আর সেই রিমুভ ওয়াটারমার্ক দেখা যাচ্ছে? আমরা কিন্তু আর রিমুভ ওয়াটারমার্ক দেখতে পাচ্ছি না। সবাই কি বিষয়টি খেয়াল করেছেন? আর কিন্তু রিমুভ ওয়াটারমার্ক আমরা দেখতে পাচ্ছি না। সবার কি ভালো লেগেছে? তো এটি শুধুমাত্র এটার জন্য না, আমরা আরেকবার দেখান, আমরা ভিডিওটি আরেকবার দেখব। ঠিক আছে? এটা বারবার করতে গেলে অনেক সময় লাগবে। ভিডিওটি কয়েকবার করে দেখব, তাহলে বেটার হবে। আমাদের অনেক কাজ বাকি আছে। তো এটা আমরা কি করছি এখন, সবাই তো ক্লিয়ার হয়েছেন না? তো এই যে আমরা ছবিটি আছে, আমরা যে গ্লোটি পেয়েছি, এই গ্লোটি আমরা একটু পিছনে নিয়ে দেখি কেমন লাগে। গ্লোটি একটু বড় করি। যদিও এই গ্লোটি কিন্তু ভালো লাগবে না। এখন এটা নেগেটিভ কিছু দিক আছে। নেগেটিভ আমি দিক বলি, যেহেতু আমরা ছবিটি নিয়েছি, এই ছবিটি কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো না। ওকে। এই ছবিটির কালার চেঞ্জ করতে পারবো না, যেহেতু এই কাজটি ভালো না, সুতরাং এই ছবির কিন্তু কালার চেঞ্জ করতে পারবো না। তো নীল কালার তো আমার নীল কালারে নিতে পারবো, আমাদের এই কালারে নিতে হবে। তো এটাকে আমার গ্লো আনতে হলে আমাকে কে বলবেন, যদি গ্লোটি থাকে, গ্লোটি ছবির বাইরে, সামনে থাকে নাকি পিছনে থাকে? কারো গ্লো বা কারো যে একটা উজ্জ্বলতা ছবির ব্যাকে, ওকে, ভেরি গুড। আমরা সবাই কিন্তু কথা বলতে বুঝে গেছি, ছবির পিছনে থাকে। তাহলে এটাকে আমার ছবির পিছনে নিয়ে দেখি, দেখতে কেমন লাগে। তো পিছনে আমরা কিভাবে নিব, আমরা মোবাইলে থাকি বা পিসিতে থাকি, আমরা এই পজিশন দেখতে পারবো। সবাইকে পজিশন দেখতে পাচ্ছেন? এটা হলো সব থেকে ইজি। এই পজিশন যে আছে, আমরা পজিশনে ক্লিক করব। চ্যাটটি আপাতত অফ করে দিচ্ছি। পজিশনে ক্লিক করার পরে আমরা এই যে লেয়ার্স দেখতে পাচ্ছি, লেয়ার্সে ক্লিক। এখন এই দেখেন আমাদের সেই ছোটখাটো এই ছবিটি আমরা কি করব, টেনে একে পিছনে নিয়ে আনবো। তো টেনে আমি এটা কি করছি, আমি পিছনের দিকে নিয়ে যাচ্ছি। আমাদের ব্যাকগ্রাউন্ডের নিচে, এখন দেখেন এটা কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডের নিচে চলে গেছে। দেখেন সবাই দেখতে পাচ্ছি না? এই জন্য আমি বলেছি হলুদটা তো ভালো লাগে না, সাদা হলে ভালো লাগে। দেখতে পাচ্ছি এটা যদি সাদা কালার হতো আমাদের বেশি বেটার হতো। আশা করি আমরা
ক্লিয়ার হয়েছি, কারণ আমি সাদা কালারের কথা বেশি বলছিলাম। আর এটা ডিলিট করাও ইজি, আমরা এখান থেকে ডিলিট করে নিতে পারি। তো আমরা তাহলে আরেকটি নেই। আমরা এবার একই কাজ করি, এবার সাদা কালারটা নিয়ে নিই, গ্লো নেই। আমরা সাদা কালারটা ফ্রি আছে, ঠিক আছে, সাদা কালারটা ফ্রি আছে। জাস্ট আমরা এখানে সাদা কালারটা নিয়ে নেই। আমাদের এনিমেট, সরি, আমাদের পজিশন থেকে, আমাদের ওটা কোথায়, আমরা আবার নিয়ে নিই, আরেকবার নেই। এটা বিরক্ত করছে আমাকে। পজিশন থেকে এর উপরে নিয়ে আসি। তারপরে আমরা সাদাটাকে নিয়ে এখন এটাকে আমরা পজিশনে নেই, ছবির ঠিক পিছনে। তো এই হলো আমাদের একটা গ্লো আমরা দিতে পারলাম। ঠিক আছে। তো ওই এরকম যেরকম লাগছে ওটা আর কি, বেশি ওরকম লাগছে না, করার তো কিছু নেই, আমরা তো আর ওরকম করতে পারি না। আর কোনোটা আছে যেটা আমাদের আরো ভালো লাগবে? ওরকম আপাতত আর পাচ্ছি না আর কি। তো এটা দিয়ে আমাদের কি হলো, আমি আপনাদের দেখাতে পারলাম যে আমরা এই কালারের মধ্যে অন্য সবকিছু নিতে পারছি। ওকে। তো আশা করি যারা পেইড নিয়ে অনেক চিন্তা ভাবনা করছেন তাদের জন্য কিছুটা আমি হেল্প করতে পারলাম। ওকে। তো আমরা একটা রেডি করলাম। এখন এটাকে আমি আপনাদের আবারও চ্যাটটি ওপেন যেহেতু করা আছে, এখন আপনাকে বলবে। তো আমরা আপাতত সবাই ক্লিয়ার হয়েছি বলেন? আমি কারো প্রশ্ন এখন নিচ্ছি না, যদি ক্লাস আমি দ্রুত শেষ করতে পারি, তারপরে সন্তু ভাইয়া আমি আপনার প্রশ্নগুলো নিব। ঠিক আছে। সবাই তো এটা দিয়ে আমরা গত ক্লাসে এক হয়েছিলাম যে আমি কারো প্রশ্ন আপাতত নিব না। তো এখন আপনাকে যদি বলে 100টা পিন আপনাকে করতে বলে বা 50টা পিন করতে বলে, তাহলে স্যার আমরা কি করব? আমাদের একটা পিন করতেই কিন্তু অনেকক্ষণ সময় লেগে গেল। তো আমরা তখন কি করব? আমরা তাহলে আমরা কি করব, তখন কিন্তু আমাদের একটু বুদ্ধি খাটাতে হবে। কিরকম বুদ্ধি খাটাতে হবে, আমরা একটু চিন্তা করি। এটাকে যদি আমি একটু ডুপ্লিকেট করি, দেখতে পাচ্ছি ডুপ্লিকেট, আপনাদের চ্যাটটি অফ অফ করি, ডুপ্লিকেট করে দিই। ডুপ্লিকেট করার পরে এটাকে আমি একটু চেঞ্জ করি। আমরা আপাতত এটা বাদ দিয়ে দিই। এটাকে আমরা গ্রুপ করি।
বলেন তো এটা আর এটা কি এখন সেম মনে হচ্ছে? আমরা যদি আরেকটু চেঞ্জ করে দিই, আশা করি চেঞ্জ মনে হবে না, আমাদের ওই আগেরটাই ভালো ছিল। এখন যদি আমরা যদি চাই, আমরা কি কি করতে পারি, আমরা কিন্তু এটার কালারও চেঞ্জ করে দিতে পারি। মনে করো আমরা এটা কালার যেটা আছে, আমরা কালারটা চেঞ্জ করে দিই। কালারটা আমরা একটু বেগুনি কালার দিয়ে দিই, এবং লেখাগুলো যে আছে আমরা এই লেখাগুলো হোয়াইট করে দিই। এটা আমরা বাদ দিয়ে দিই। বাদ দিয়ে আমরা একটা রিং লাইট দিয়ে দিই, রিং দিয়ে দিই, গ্লো দিয়ে সার্চ দিয়ে একটা ফ্রেম নেই। এবং এটা পজিশনটা আমরা এটা একটু উপরে দিয়ে দিই। এখন বলেন তো এটা আর এটা কি সেম? আমরা এটাও সাদা করে দিই। এটা আর এটা কি সেম মনে হবে আপনার? মেবি এটা আর এটা আপনার সেম মেবি মনে হবে না। তো এটা করতে আমাদের যে সময় লাগলো, এটা করতে কি আমাদের সেম সময় লেগেছে? এটা করতে কিন্তু আমাদের সেম সময় লাগেনি। তো আমাদের কিন্তু অত বেশি সময় লাগে নাই, আশা করি বুঝতে পারছি। তো আপনার যদি একটা রেডি করা থাকে, এটা থেকে আমরা একটু যদি চেঞ্জ করি, কালার চেঞ্জ করি, তারপরে এলিমেন্টগুলো চেঞ্জ করি, অথবা আমরা যদি আম, এখানে আরো অনেক এলিমেন্ট দেই, মনে করো আমরা স্টার দিতে পারি, আরো ব্যাজ দিতে পারি, ঠিক আছে, আরো অনেক টাইপের এলিমেন্ট দেই, আমাদের নতুন নতুন ডিজাইন হয়ে যাবে। তো এরকম ডিজাইন করে আমরা কি 50টার মতো রেডি করতে পারবো মনে হয়? আমরা যদি চাই 50টার মতো ইজিলি আমরা রেডি করতে পারবো, ঠিক আছে। তো একইভাবে আমরা আরেকটিও আমরা রেডি করতে পারি। ধরেন আরেকটা আমরা দেখি ডুপ্লিকেট পেজ দিয়ে, দেখেছেন জাস্ট কালার চেঞ্জ করার জন্য এটি কিন্তু পুরোটা চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমরা এবার জাস্ট এটার কালারটা চেঞ্জ করে দিব। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়ে গেছি। একটু চেঞ্জ করার কারণে আমাদের কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, ওকে। তো এই যে আমরা এগুলো করতে পারছি, এগুলো করতে পারবো না। তাহলে আমাদের নেক্সট কাজটি আমাদের কমপ্লিট হয়েছে প্রায়। আমাদের ক্যানভা থেকে এই পিনগুলো ক্রিয়েট করেছি, তাহলে আমাদের এখন লাস্টে আমাদের 3টি পিন ক্রিয়েট হয়েছে, তাই না? তো আমরা কি কি পিন করেছিলাম, এগুলো কিন্তু স্ট্যাটিক পিন। সবার মনে আছে স্ট্যাটিক পিনের কথা? তো এখন আমরা একটু আইডিয়া পিন করি। আইডিয়া পিনের কথা আমাদের সবার মনে আছে, আইডিয়া পিন কাকে বলে? আইডিয়া পিন মানে এই
স্ট্যাটিক পিনকে যদি আমরা নড়াচড়া করাতে পারি তাহলে আইডিয়া পিন বলে, তাই না? স্ট্যাটিক পিনকে নড়াচড়া করাতে পারলে মানে এনিমেট করতে পারলে আমরা ওটাকে বলি আইডিয়া পিন। তো সেটা আমরা কিভাবে করতে পারি? তাহলে এই পিনটাকে আমি আবার ডুপ্লিকেট করি। ডুপ্লিকেট করার পরে মোবাইল পিসিতে এবং মোবাইলে একটু ডিফারেন্ট আছে, এখানে আমি একটু বুঝিয়ে দিই। মোবাইলে যেটা করতে হয়, প্রতিটি এলিমেন্ট একটা একটা করে চয়েস করতে হয়, ঠিক আছে? কারণ পিসিতে মাউস আর কি নেই যাতে সবগুলো একসাথে চয়েস করা যায়। পিসিতে আপনি মোবাইলে যদি একটি মাউস লাগিয়ে নেন তাহলে সবগুলো একসাথে চয়েস করতে পারবেন। মোবাইলে আমরা মাউস লাগাতে পারি, আমরা কি প্রসেসটা জানি। আপনি যদি এটি ওটিজি কেবল লাগিয়ে নেন তাহলে কিন্তু ইজিলি আমরা এটি মাউস লাগাতে পারি। যদি আপনার এটা না জানা থাকে, আজকে জেনে নিলেন, ঠিক আছে? তো আমরা মোবাইলের মধ্যে ইজিলি আমরা একটি মাউস লাগিয়ে নিতে পারি। যদি আমরা পারি তাহলে ইজিলি আমরা এভাবে এভাবে করে সবগুলো সিলেক্ট করতে পারি। সিলেক্ট করে নিয়ে আমরা এনিমেটে ক্লিক করব। এনিমেটে ক্লিক করে একসাথে আমরা দেখেন সবগুলো সিলেক্ট করা যায়। আর যদি আমাদের না থাকে একটা একটা করে সিলেক্ট করব। ঠিক আছে, একটা একটা করে সিলেক্ট করলে আমাদের একটু সময় লাগে আর কি, এই। ঠিক আছে, একটা একটা করে করলে আমাদের একটু সময় লাগে। ঠিক আছে জানলা আপু? না হলে আমরা একসাথে সিলেক্ট করলে আমাদের সময়টা কম লাগে। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে, রাকিবুল ভাইয়া। একসাথে সিলেক্ট করলে আমাদের সময়টা একটু বেশি ইয়ে লাগে, আর এখানে সবগুলা সিলেক্ট করলে আমাদের আর কি সময়টা কম লাগে। এছাড়া অন্য কোনো পার্থক্য নেই। বিষয়টা ক্লিয়ার? তো আমরা এখান থেকে একটা সিলেক্ট করছি এবং আমরা এখানে দিয়ে দিলাম। তাহলে কিভাবে আমি এনিমেট করছি আমরা কি ক্লিয়ার হয়েছি? মাউস লাগাতেই হবে এমন কোনো কথা নেই, আমি জাস্ট বুঝালাম। ঠিক আছে ইয়াসমিন আপু? না হলে আমরা একটা একটা করে করতে পারি এনিমেট। ওকে, আমরা তাহলে সবাই ক্লিয়ার হয়ে গেছি। তো এখন আমাদের কি করতে হবে এটি আমি সবাইকে একটু বুঝাই। আমরা এখানে তিনটা স্ট্যাটিক পেন ডাউনলোড করেছি এবং একটি আমাদের আইডিয়া পিন। এটি কি আমরা সবাই ক্লিয়ার? তিনটি হলো স্ট্যাটিক পিন এবং একটি আইডিয়া পিন। তার মানে এই তিনটি স্ট্যাটিক পিন হবে জেপিজি আর একটি আইডিয়া পিন হলো এমপি4। এটি কি আমরা বুঝতে পারছি? কারা কারা বুঝতে পারেননি আমাকে একটু বলেন, স্যার আমার মাথায় ঢুকেনি। তিনটি স্ট্যাটিক পিন যেহেতু আমাদের জেপিজি হবে, যেহেতু ছবি তাই জেপিজি, আর একটি আইডিয়া পিন যেহেতু ভিডিও তাই এমপি4 হবে। আমরা কি বিষয়টি ক্লিয়ার হয়েছি না? আবার বুঝা। তো এখান থেকে আমরা শেয়ার বাটনে ক্লিক করব এবং আমরা যে ডাউনলোড বাটন আছে আমরা সেই বাটনে ক্লিক করব। এবং আমি যেমন আগে একটু আগে বলেছিলাম, আমরা একটা একটা করে ভিডিওগুলো পেজগুলো নিব। তাহলে প্রথম পেজটা আমরা জেপিজি হিসেবে নিব, পরেরটিও আমরা জেপিজি নিব, পরেরটাও আমরা জেপিজি নিব, লাস্টেরটাই শুধুমাত্র আমরা এমপি4 নিব। তাহলে সাজেস্টেড যে লেখা আছে এটিকে আমরা বাদ দিয়ে আমরা জেপিজি নিয়ে দিচ্ছি এবং এখানে পেজেস দেখতে পাচ্ছি, এটিকে আমরা ক্লিক করছি। সিলেক্ট অলটাকে আমরা ডিসিলেক্ট করে শুধুমাত্র পেজ 1-এ সিলেক্ট করে আমরা ডান বাটনে ক্লিক করে ডাউনলোড করছি। তাহলে আমার প্রথম পেজটি যে হবে এটি জেপিজিতে ডাউনলোড হচ্ছে। তাহলে প্রথম পেজটি আমার জেপিজিতে হচ্ছে, পরে আমি আবারও করছি এমপি4 থেকে জেপিজিতে করে আবার ডিসিলেক্ট করে পেজ 2টা আমার ডান বাটনে ক্লিক করে এটাকেও আমি জেপিজিতে কনভার্ট করে নিচ্ছি। তাহলে পেজ 2টা আমার জেপিজিতে আসছে। আবারও আমি পেজ 3টা নিচ্ছি, জেপিজিতে নিচ্ছি, ডিসিলেক্ট করে সিলেক্ট অলটাকে আমি বন্ধ করে দিয়ে
আমি পেজ 3টা যেটা আছে সেটাকে সিলেক্ট করছি এবং ডান বাটনে ক্লিক করে আমি ডাউনলোড বাটনে সিলেক্ট করে নিচ্ছি। আবারও শেয়ার বাটনে ক্লিক করছি, ডাউনলোড বাটনে ক্লিক করছি। এখন MP4-এ ক্লিক করে, যেহেতু লাস্টেরটা MP4 তাই আমরা লাস্টেরটা MP4ই নিব। এখন শেয়ার বাটনে ক্লিক করে আমরা সিলেক্ট অলটাকে ডিসিলেক্ট করে শুধুমাত্র পেজ 4টাকে সিলেক্ট করে আমরা ডান বাটনে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করছি। তাহলে আমাদের শুধুমাত্র পেজ 4টা আমাদের MP4-এ আসবে। তারপর ডাউনলোড বাটনে ক্লিক করছি, একটু সময় দিতে হবে, তারপরে লাস্টটা চলে আসবে। তাহলে দেখেন আমাদের সেকেন্ড পোর্শনটি কমপ্লিট হয়ে গেল। তাহলে পিনগুলো ডাউনলোড হয়ে গেল এবং আমরা লাস্টে এখন করতে যাচ্ছি গো টু পিন্টারেস্ট। তাহলে পিন্টারেস্টে আমরা যাব এখন। তো আমরা পিন্টারেস্টে যাচ্ছি। পিন্টারেস্টে যাওয়ার পরে আমরা এখানে এই যে এটা ডাউনলোড হয়ে গেছে, আমাদের ডাউনলোডটা করে ফেললাম। এখন পিন্টারেস্টে যাওয়ার পরে আমরা এখানে রাইট সাইডে আমাদের আইকনটা দেখতে পারবো। তো আমাদের আইকনে ক্লিক করব। আইকনে ক্লিক করলে আমাদের যে গুলো আছে এগুলো সব আমরা দেখতে পাচ্ছি। তো এখন আমরা এখানে পোস্টটি করব। তো আমরা এখানে কি করছি, ফার্স্টে আমরা গো টু পিন্টারেস্ট গিয়েছি, এখন আমরা পিন বোর্ডটি ক্লিক করব। তো আমি একটু চ্যাটটি ওপেন করি। আমার স্টুডেন্টরা পিন বোর্ড কিভাবে ক্রিয়েট করতে হয় সেটি পারে না। তো আমরা একটু যেভাবে দেখাচ্ছি এটি একটু দেখি। আমরা এখানে সেভড যে অপশন আছে আমরা দেখতে পাচ্ছি, আমি গোল দাগ দিচ্ছি, মেবি সবাই দেখতে পাচ্ছেন। এবং যারা মোবাইলে আছেন আমরা সবাই জানি যে এটি কিন্তু আমরা গুগল ক্রোমে করব, তাই না? গুগল ক্রোমে যারা মোবাইলে আছেন গুগল ক্রোমে এসে ডেস্কটপ মোড অন করে করব। এটি কি আমরা সবাই জানি না? ডেস্কটপ মোডে এসে করব। ডেস্কটপ মোডে এসে, এটি কিন্তু আমি ফার্স্ট থেকে বলছি, গুগল ক্রোমে এসে ডেস্কটপ মোড দিয়ে করব। আমরা কিন্তু কখনো পিন্টারেস্ট অ্যাপ ব্যবহার করব না। তো এখানে এসে আমরা সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করার পরে এখানে সবাই ক্রিয়েট বাটন দেখতে পাচ্ছি। যদি কেউ দেখতে না পারেন আমাকে বলেন, স্যার আমি দেখতে পারছি না, আমি একটু অপেক্ষা করছি। তো সবাই মেবি ক্রিয়েট বাটনটা দেখতে পাচ্ছি, হাইপেন দিয়ে আমি দেখাচ্ছি, মেবি সবাই ক্রিয়েট বাটনটা দেখতে পাচ্ছি। তাহলে যেহেতু সবাই ক্রিয়েট বাটনটা দেখতে পাচ্ছি, আশা করি কেউ আমাকে বলবেন না স্যার আমি ক্রিয়েট বাটন খুঁজে পাচ্ছি না। ওকে। তো আমার স্টুডেন্টরা ক্রিয়েট বাটন খুঁজে পায় না। তো সেভ থেকে আমরা যে ক্রিয়েট বাটন আছে আমরা সেখানে যাব। ঠিক আছে। আমি বারবার বলছি পিন্টারেস্ট অ্যাপটি ডাউনলোড করবেন না, আমরা ডেস্কটপ মোড অন করে কাজটি করব। আমার বাংলা কথা আমার কি কারণে আমি বুঝাতে পারছি না আমি জানি না। আমি কি বলছি বারবার, ডেস্কটপ মোড আমরা অন করে কাজ করব। মোবাইলে কি বলেছি, ডেস্কটপ মোডটি আমরা অন করে কাজ করব। এই বিষয়টি আমরা কারা কারা বুঝছি না এখনো। আমি আমি ভিডিওটি অফ করে আমি আবারও বুঝাচ্ছি। তো এখানে আমরা ক্রিয়েট এ ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলে আমরা যে বোর্ড দেখতে পাচ্ছি, বোর্ডে আমরা ক্লিক করব। তো বোর্ডে ক্লিক করলে আমার কিন্তু নেম আর কি চাচ্ছে, তাই না? তো আমাদের এখন কি কি দরকার, আমাদের সেইটার কিছু ইনফরমেশন আমাদের দরকার। তো ইনফরমেশনটা আমরা কোথা থেকে পাই? ইনফরমেশনটা আমরা কিন্তু এখান থেকে পাচ্ছি। ঠিক আছে। তো এখন আপনি মনে করেন যে আপনার ইনফরমেশন বের করা বা আপনাকে সবাইকে অ্যাট্রাক্ট করে কিছু নেম বের করার টেকনোলজি এখনো মাথায় আসেনি। ঠিক আছে। তো আমরা কি করব, সেক্ষেত্রে আমরা চ্যাট জিপিটি একটু হেল্প নিতে পারি। তো আমরা তাহলে কি করব, আমরা চ্যাট জিপিটির কাছে যাই। চ্যাট জিপিটির কাছে কেন যাচ্ছি, আমরা এই পিন বোর্ড এর
নাম থেকে শুরু করে বাকি সব কিছু নেওয়ার জন্য আমরা চ্যাট জিপিটির একটু হেল্প নিব। তো আমি আপনাদের বারবার বলছি, চ্যাট জিপিটি কিন্তু বোকা। ঠিক আছে? ওকে, ওর কাছ থেকে আপনার রেজাল্ট নেওয়ার জন্য আপনি চোখে যা যা দেখছেন ওকে কিন্তু সব আপনি দেখাবেন, তাহলে আপনি রেজাল্টই পাবেন। তাহলে আমরা চোখে যা যা দেখছি ওকে দেখাই। তো আমরা কি কি দেখছি, এই যে পুরো টাইটেলটি আছে আমরা দেখছি, আমরা ওকে পেস্ট করে দিয়ে দিচ্ছি। প্রোডাক্ট টাইটেল, আমরা প্রোডাক্ট টাইটেল দিয়ে দিলাম। তারপরে এখানে আমরা যে যা যা দেওয়া আছে সবগুলো আমরা এখানে দিয়ে দিলাম। আর এখানে আমরা দিয়ে দিলাম কালার ব্ল্যাক। আর এখানে যা যা আছে সবই আমরা দিয়ে দিলাম। আর যদি কিছু থেকে থাকে, এটা আমাদের আপাতত দরকার নেই। আর যদি কিছু থেকে থাকে আমরা একটু নিচে যাব, নিচে গিয়ে দেখি কিছু যদি দেওয়া যায়। ওকে, এখানে আমরা আরো কিছু পাচ্ছি। আমরা যা যা আছে আমরা সব কিছু আমরা এখান থেকে কপি করে নেব। আমার কালার ব্ল্যাকও নেওয়ার দরকার ছিল না, অলরেডি দেওয়াই আছে। যা যা আছে সব আমি দিয়ে দিলাম। আর কিছু আছে? আর কিন্তু কিছু আর কি নেই। এটাও আছে, এটা ছবি। ওকে, আর কিছু নেই। যদি আরো কিছু চান আপনি ছবিটিও একটি দিয়ে দিবেন, অ্যাড ফটোস এন্ড দিয়ে আমরা যে ডাউনলোড থেকে যে ছবিটা বের করে এনেছি এটিও দিয়ে দিবেন। তারপরে আমরা ওকে বলি যে মেক আমার জন্য একটা এসইও অ্যান্ড এইও অপটিমাইজড, এই কথাটি আমরা একটু মুখস্থ করে রাখবো, উইথ কিওয়ার্ডস, একটা পিন্টারেস্টের পিন বোর্ডের নেম আর ডেসক্রিপশন রেডি করে দাও। পিন বোর্ডের ডেসক্রিপশন অবশ্যই 500 ক্যারেক্টার এর মধ্যে হবে। ঠিক আছে? আর এটাও লিখে দিই আমরা যে কাজ শেষে ক্যারেক্টার কাউন্টটাও লিখে দাও, যাতে তোমার ভুল না হয়। আর আরেকটা জিনিস আমরা করতে পারি, যেহেতু এখন এআই এর যুগ, যাতে সে এআই রেসপন্স না করে, তাই আমরা হিউম্যান টোন বা মানুষের মতন যাতে করে সেটাও আমরা অ্যাড করতে পারি। সেটা আমরা কিভাবে করব? এখানে যে আমরা এই অপটিমাইজড উইথ কিওয়ার্ডস আর উইথ দিয়ে আমরা হিউম্যান টোন অ্যাড করতে পারি। আমি একটু আপনাদের চ্যাটটি ওপেন করি। এই যে বাংলা কথাটি আমি লিখেছি, এইটুকু কি আমরা ক্লিয়ার হয়েছি? আমার জন্য একটা, এইটুকু আমরা জাস্ট মুখস্থ রাখবো। ঠিক আছে? এসইও অ্যান্ড এইও অপটিমাইজড উইথ কিওয়ার্ডস অ্যান্ড হিউম্যান টোন, একটা পিন্টারেস্টের পিন বোর্ডের নেম যেটা আমাদের লাগবে, আর ডেসক্রিপশন আমাকে রেডি করে দাও। এবং পিন বোর্ডের ডেসক্রিপশন অবশ্যই 500 ক্যারেক্টারের মধ্যে হবে, মানে 500, যে এক ক্যারেক্টারকে মানে শব্দ বলে। ঠিক আছে? অক্ষর বলে, ক্যারেক্টার মানে অক্ষর, এর মধ্যে হবে। এবং কাজ শেষে ক্যারেক্টার কয়টা লিখেছো আমাকেও বলে দাও, যাতে তোমার ভুল না হয়। ওকে, আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার হয়ে গিয়েছি। তো এখন যদি আমরা ওকে দিয়ে দেই, তাহলে দেখবেন ও সুন্দর মতো আপনাকে বানিয়ে দিবে।
আমরা একটু অপেক্ষা করি। দেখেন ও কিন্তু বানিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছি। তো আমরা এই যে নামটি আছে, আমরা বোর্ড নেমটি ক্লিক করলাম এবং ইজিলি আমরা বোর্ড নেমটি এখানে দিয়ে দিলাম। ওকে, বলছে আমাদের বোর্ড নেমটি বেশি বড় হয়ে গেছে, তো আমরা এখান থেকে কিছু আমরা নিজে বাদ দিয়ে দিই। তো আমরা এটার নাম দিলাম জেমিনি ফিচার, জেমিনেটার 55 ফিচার্স অ্যান্ড ফিটনেস। এটা আমরা নাম দিলাম, ঠিক আছে, বেশি বড় হয়ে গেছে দেখে। এবং আমরা এটা কিন্তু অবশ্যই আমরা সিক্রেটে রাখবো না, সিক্রেটে রেখে দিলে কিন্তু কেউ দেখতে পারবে না। এরপরে আমরা এটা ক্রিয়েট বাটনে ক্লিক করবো, আর যদি কাউকে আমরা অ্যাড করতে চাই যাতে আমাদেরটা দেখে, আমরা অ্যাড করতে পারি। আমি কাউকে অ্যাড করছি না, আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করে দিচ্ছি। এখন এই জায়গায় আমরা কিছু পিন এর সাজেশন দেখতে পারবো। তো এর মানে কি? এর মানে হলো এখানে আমি যে নাম দিয়েছি এর মতো আরো অনেক পিন আছে। তো এই পিনগুলো যদি আমার পিনে অ্যাড করি তাহলে দুটো সুবিধা আছে, এবং আবার অসুবিধা বলতে পারেন। বিষয়টি কি মনে করেন, এই পিনটি সার্চ ইঞ্জিনের ফার্স্টের দিকে আসলে এর পরের পিনটি যদি আমার থাকে তাহলে আমার পিনটি আসার পসিবিলিটি আছে। অ্যাট দ্য সেম টাইম যদি আমার পিনটি সার্চ ইঞ্জিনের উপরে থাকে তাহলে ওনার পিনটিও আসার পসিবিলিটি আছে। এই কথাটি বুঝতে পারছি। মনে করেন আমি শুধুমাত্র আমার পিন অ্যাড না করে অন্য কারো পিনও যদি আমারটার মধ্যে অ্যাড করি তাহলে আরেকজনের পিনের সাথে আমার পিনটিও রেকমেন্ডেশনে আসার পসিবিলিটি আছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছি। ইয়েস বা নো বলেন, স্যার বুঝতে পারছি নাকি বুঝতে পারিনি। ওকে, আমরা বুঝতে পারছি। তাহলে আমি আপাতত কারোটা অ্যাড করছি না, আমরা ডান বাটনে ক্লিক করছি। তো এটাকে আমরা এখন এডিট করব। এডিট করার জন্য আমরা থ্রি ডটস বাটনে ক্লিক করে এডিট বাটনে ক্লিক করে জাস্ট এখানে যে ডেসক্রিপশন আছে আমরা এখান থেকে কপি করে দিব। তো এখানে যা যা আছে এখানে আমার কিছু দেয়নি আর কি, ঠিক আছে, সমস্যা নেই, আমরা এখানে যা আছে দিয়ে দিই। তো আমাকে কিছু এখানে ও রেটা লিখে দিয়েছে। তো এটা আমরা মোটামুটি ক্লিয়ার হয়ে গেলাম। এখন আমরা কি করব? এখন এই পিন বোর্ড যে আমরা ক্রিয়েট করেছি এটার মধ্যে আমরা পিনগুলো আপলোড করব। তো পিনগুলো আপলোড করার উপায় কি? আমরা এখানে নিচে দেখতে পাচ্ছি প্লাস বাটন আছে, তো প্লাস বাটনে আমরা ক্লিক করব। প্লাস বাটনে ক্লিক করার ফলে আমরা এখানে পিন যে বাটন আছে পিন বাটনে আমরা ক্লিক করে দিব। তো এখন আমাদের পিনগুলো যে বানিয়ে দিয়েছি এই পিনগুলো আমরা এখন আপলোড করব। তো এখন আমার এই যে প্লাস বাটন আছে আমরা প্লাস বাটনে ক্লিক করব এবং ফার্স্ট যে পিনটি আছে আমরা ফার্স্ট পিনটি ছবিটা দিয়ে দিচ্ছি। আর আমার কি কি লাগবে? টাইটেল লাগবে, ডেসক্রিপশন লাগবে এবং লিংক লাগবে। তো এখন আমরা কি করব? আগের মতো আগে যা যা কপি করেছি আমরা সবই নিয়ে নিব। সবই নিয়ে নিচ্ছি। চাইলে আমরা এটাও কপি করে নেই, কিন্তু পার্থক্য হলো আমরা 500 ক্যারেক্টার যে আছে এটা না বাদ দিয়ে দিব। আমরা দেখবো এসিও এই অপটিমাইজ উইথ কিওয়ার্ডস হিউম্যান টোনের একটা পিন্টারেস্টের পিন এর একটা না, আমাদের কয়টা পিন টোটাল?
টোটাল পিন হলো চারটা। তো চারটা চারটা পিন্টারেস্ট পিনের নেম আর ডেসক্রিপশন রেডি করে দাও। পিন্টারেস্ট বোর্ডের ডেসক্রিপশন অবশ্যই, আমরা এটা দরকার নেই। সবগুলো যাতে খুব ভালো কিওয়ার্ডস দ্বারা পূর্ণ থাকে, যাতে মানুষরা আমার পিনে ক্লিক করে। এভাবে করে আমরা লিখে দিলাম। পারবো না এভাবে লিখতে? আমার যা মনে হয়েছে আমি লিখে দিয়েছি। ওকে, এভাবে আপনার যা মনে হবে লিখবেন, কিন্তু উপরের বিষয়গুলো কিন্তু আমরা যাতে যা যা আছে সব দিয়ে দিই। ঠিক আছে? যদি চান, আপনার যদি খুবই ইচ্ছা হয়, আপনি একটা ছবিও আর কি ওকে অ্যাড করে দিবেন, যাতে ও দেখতে পারে সে কি টাইপের পিন আমরা দিচ্ছি। ওকে, যদি চান দিবেন, না হলে দরকার নেই। ওকে, তাহলে আমরা দিচ্ছি যাতে ও বুঝতে পারে আমরা কি করতে চাচ্ছি। তারপরে আমরা দিয়ে দিব চারটা পিন যেহেতু করছি, তাহলে আমরা চারটাই ওকে ও যাতে আমাকে বানিয়ে দেয়। দেখেন ও চারটা চার রকম বানিয়ে দিচ্ছে। এখানে বলেছে যে চাইলে আরো পিন্টারেস্টের গ্রাফিক্স টেক্সট ওভারলে হিসাবে আরো বেশি তৈরি করে দিতে পারবো, হ্যাশট্যাগ সহ পোস্ট বানিয়ে দিতে পারি। তো এখানে কিওয়ার্ড যেগুলো আছে, আমরা একটা জিনিস অ্যাড করতে পারি, যে কিওয়ার্ডস গুলো হ্যাশট্যাগ সহ ডেসক্রিপশনের সাথে ইনক্লুডেড থাকবে, আর হিউম্যান টোন অবশ্যই থাকবে। দেখেন ও সুন্দর মতো আপনাকে এভাবে করে করে দিচ্ছে। আমরা মেবি এভাবে পারবো। তো আমরা একটা করে রেডি করি। ফার্স্টটা যে আছে আমরা দিয়ে দিচ্ছি। ডেসক্রিপশন যে আছে, ডেসক্রিপশন অলরেডি বানিয়ে ফেলেছি, আমরা এটা বানিয়ে দিই। লিঙ্ক যেটা আছে, লিঙ্কটা আমরা এখান থেকে লিঙ্কটা কপি করে নিব। লিঙ্কটা কোথায়? লিঙ্কটা এখান থেকে আমরা কপি করে নিচ্ছি। এবং টপিক আমরা এখানে স্মার্ট ওয়াচ দিলেই পেয়ে যাব। এটা দেওয়া লাগবে এমন কোনো কথা নেই, টপিক আপনার দেওয়া ইচ্ছা করলে দিবেন। এবং পাবলিশে ক্লিক করে দেব, আমাদের প্রথমটা পাবলিশ হয়ে গেল। এরপরে আরেকটি দিচ্ছি। আমরা ক্লিয়ার হয়েছি। আরেকটি দেই। সেকেন্ড যে আছে সেটা আমরা দেই। কপি করছি। কপি করে এখানে সেকেন্ডটা দিচ্ছি। পিন ডেসক্রিপশনটা এখানে দিচ্ছি। এমন কি কেউ আছে যে যারা বুঝেনি? আমরা আমাদের প্রোডাক্টের যে লিংক আছে জানাতুল আপু, সেটা আমরা এখানে দিচ্ছি, যাতে কেউ ক্লিক করলে এই লিংকে এসে পড়ে। ঠিক আছে আপু? কোনটা দিচ্ছি বুঝতে পারছি?
তো এখানে আমরা দেখতে পাচ্ছি পোস্ট অ্যাড এ অ্যাজ এ লেটার ডেট। তো পোস্ট অ্যাজ এ লেটার ডেট বলতে কি বোঝায়? এখন আমরা তো সব সময় অ্যাভেলেবল থাকি না, হতে পারে আমরা দাদু বাড়ি, মামা বাড়ি বা যে কোনো জায়গায় যাচ্ছি। তো সেই মুহূর্তে যদি আমরা যে কোনো মুহূর্তে আমরা ব্যস্ত সময়েও যাতে পোস্ট করতে পারি একটি নির্দিষ্ট সময়, তার জন্য আমরা শিডিউল করে রাখি। তো শিডিউল কিভাবে করতে পারি? এই জায়গায় ক্লিক করে পোস্ট একটা লেটার ডেট দিতে পারি। তো আমাদের এখন কটা বাজে? 8টা 37। আমি চাচ্ছি আজকে হলো 10 তারিখ, 10 তারিখ আমার 8টা 37, তো 9টার দিকে এটি পোস্ট হয়। ঠিক আছে, তারপরে আমরা শিডিউল বাটনে ক্লিক করে দিচ্ছি। তাহলে আমরা ক্লিক করে দিচ্ছি, তাহলে শিডিউল কয়টার দিকে? আমাদের 9টার দিকে হয়ে যাবে। ওকে, তাহলে আমরা শিডিউল বাটনে ক্লিক করছি। তাহলে আমরা শিডিউল বাটনে ক্লিক করে দিচ্ছি। ওকে, তাহলে আরেকটা হয়ে গেল। নেক্সট আমরা আরেকটি ক্লিক করে দিচ্ছি। তাহলে এটা 3 নাম্বারটা, থার্ড যেটা ছিল। ওকে, থার্ডটা যেটা আছে আমরা সেটা ক্লিক করছি। তো এখান থেকে আমরা ডিসক্রিপশনে নিচ্ছি। আমি কিন্তু সবার কাছে আমি আমার সর্বোচ্চটাই দেওয়ার ট্রাই করি, ঠিক আছে, যাতে আমার স্টুডেন্টরা, থার্ডটা যেহেতু, কোশ্চেন নেওয়ার টাইম থাকবে নাকি সেটা আমি চিন্তা করছি। স্মার্ট ওয়াচ আমরা দিচ্ছি এবং আমরা পাবলিশ করে দিচ্ছি। তো লাস্টে যে আমাদের ছবিটা ছিল, আমাদের লাস্টে কিন্তু একটা ভিডিও ছিল। তাহলে ভিডিওটা আমরা দেখি, আমরা ডাউনলোডস থেকে ভিডিওটা মেবি পাবো। ভিডিওটা মানে ডাউনলোড, ভিডিওতে আছে। এই যে এটা হলো ভিডিও। তো এই যে লাস্টে যেটা দেখতে পাচ্ছি এটা ভিডিও ছিল, তো আমরা ভিডিওটা নিয়ে নিচ্ছি। এটা মেবি এখন দেখা যাচ্ছে না, আমি নিলেই আমরা বুঝতে পারবো। তো আমরা ক্লিক করি, এই জায়গাটা ভিডিও। ঠিক আছে, তো এটা যে এখন এরকম দেখতে পাচ্ছি এটা কিন্তু ভিডিওটা। ঠিক আছে, এখন মনে হচ্ছে না, বোঝা যাচ্ছে না, এটা হলো আমাদের সেই ভিডিওটা, জাস্ট ক্লিক করলেই হয়। তো আমরা টাইটেলের জায়গায় টাইটেল দিলাম, যেটা আমরা রেডি করেছি সেটা আমরা এই জায়গায় নিয়ে নিলাম। লিঙ্কের জায়গায় আমি লিঙ্ক নিলাম, আর কিছুই না, জাস্ট লিঙ্কের জায়গায় লিঙ্ক দিলাম। ট্যাগের জায়গায় আমরা ট্যাগটি দিয়ে দিলাম স্মার্ট ওয়াচ, এবং আমরা পাবলিশ করে দিলাম। ঠিক আছে, তাহলে আমরা আশা করি পেরেছি। আমাদের 4টি পিন কিন্তু আমরা পাবলিশ করে দিয়েছি। তো যদি আমরা একটু রিফ্রেশ করি, আমাদের 4টি পিন আমরা দেখতে পারবো। দেখতে পেরেছি। তো আমাকে একটু বলেন, আমরা কি করজল পিনও দেখতে চাই? যদিও করজল পিন অত আমাদের দরকার পড়ে না, যদি দেখতে চাই তাহলে দেখাবো, না হলে আমি স্কিপ করব। সবাইকে চান দেখতে? তো বেশিরভাগই বলছেন স্যার দেখতে চাই। ঠিক আছে, তাহলে আমরা করজল পিন দেখি। তো করজল পিন, একই পিনের এত পিন কেন? এখন যদি সে আপনাকে বলে যে আমার এই পিনের প্রোডাক্ট করেন, ঠিক আছে, জান্নাতুল ফেরদৌস আপু, তাহলে আপনি কি করবেন? আপনি কি একটা পিনের অনেকগুলো প্রোডাক্টের প্রিন্ট করবেন না? আপনার হতেই পারে একটা পিনের 10টা প্রোডাক্ট করতে হবে, একটা পিনের 10টা পিন করতে হতেই পারে। ওকে, কিন্তু আপনাকে চিন্তা করতে হতে হবে যে কত সুন্দরভাবে আপনার পিনটিকে প্রকাশ করতে হবে। আমি আগেও বলেছি যে পিনগুলো কি সুন্দর নাকি সেটা কিন্তু আপনার দেখতে হবে। ওকে, আশা করি ক্লিয়ার হয়েছি। তো নেক্সট আমাকে বলেছেন যে কর্সর পিন দেখতে চাচ্ছেন। তো আমরা এখানে পিন্টারেস্ট দেখতে পাচ্ছি, পিন্টারেস্ট আমরা ক্লিক করবো। এখানে দেখতে পাচ্ছি না পিন্টারেস্ট,
ইন্টারেস্টে ক্লিক করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েট পিন ফর অ্যাড। জাস্ট এখান থেকেই আমরা কর্জাল পিন বানাতে পারি। তো এখানে ক্লিক করব। তো এই জায়গা থেকেই শুধুমাত্র এবং শুধুমাত্র আমরা কর্জাল পিন রেডি করতে পারি, এছাড়া অন্যভাবে বানাতে পারি না। তো এখানে আমরা ক্লিক করে আমাদের যে প্রথম পিনটি ছিল ডাউনলোড থেকে আমরা একটা পিন নিয়ে নেই। এই পিনটা আমরা নেই। তো আমাদের যেটা করতে হবে, কর্জুয়াল পিনের মধ্যে একটু ঝামেলা আছে। তো প্রথমে আমাদের টাইটেলটা লিখতে হয়। তো আমরা যে পিন 1 আছে এটা টাইটেলটা আমরা নেই। তারপরে আমাদের ডেস্টিনেশন লিঙ্ক যেটা আছে লিঙ্কটা আমাদের নিতে হয়। তো এখান থেকে আমরা কপি করে লিঙ্কটা আমরা এখানে নিচ্ছি। ওকে। এরপর আমরা অল্টার টেক্সট দিতে পারি। অল্টার টেক্সটটা হলো আমাদের যে টাইটেলটা আছে এটা আমরা অল্টার টেক্সট হিসেবে দিতে পারি। অল্টার টেক্সট হলো কোনো কারণে যদি ছবি না দেখা যায় আমাদের অল্টার টেক্সট দেখা যাবে। আমরা কি ক্লিয়ার হয়েছি? অল্টার টেক্সট কাকে বলে? যদি কোনো কারণে আমার ছবি না দেখা যায় এই এই লেখাটা দেখা যাবে। ওকে। এখন লাস্ট এন্ড ফাইনালি আমাদের এই লেখাটা দিব। ওকে। লেখাটা কি আছে আমরা দেখি, লেখাটা কি দিয়েছিলাম আর ফার্স্টে এটা আমরা দিব। যদি আপনি চান আরো সুন্দর মতো করবেন, আমাদের সময় খুব স্বল্প, একবারেই স্বল্প, তাই আমি প্রথমটাই দিলাম। দেখেন আমি দেওয়ার সাথে সাথে এটা কিন্তু আর নিচে নামছে না। ওকে। এটা কিন্তু আর নিচে নামবে না। তো তারপরে এখানে ক্রিয়েট কর্জাল দেখতে পাচ্ছি নিচে। ক্রিয়েট কর্জালে আমরা ক্লিক করব এবং এখান থেকে যে টিক চিহ্নটা আছে আমরা উঠিয়ে দিব। এটা উঠিয়ে দিলে আমরা প্রতিটির মধ্যে আলাদা আলাদা লিঙ্ক বসিয়ে দিতে পারি। যেমন আমি এই সেকেন্ডটার মধ্যে এটা দিলাম। এটা দিয়ে একইভাবে আমরা আলাদা একটি নাম দিলাম। তারপর আমাদের লিঙ্ক দিতে হবে, মনে করো আমরা ফেসবুকে লিঙ্ক দিলাম। তারপরে আমাদের ডেসক্রিপশনটা দিলাম। ওকে। তারপর আরেকটা দিলাম। আরেকটার মধ্যে আমাদের এই যে বেগুনি কালারটা, এই কালারটা দিলাম। একইভাবে আমাদের যেটা আছে এটা দিলাম। এবার আমরা লিঙ্কেডিনটা দিলাম। লিঙ্ক পাচ্ছি, আসতে থাকুক। লিঙ্কটা দিলাম। এরপরে আমাদের যে ডেসক্রিপশনটা আছে আমরা ডেসক্রিপশনটা দিলাম। ওকে। এরপরে আমরা পাবলিশ বাটনে ক্লিক করে দিলাম। তাহলে আমাদের পিনটি পোস্ট হয়ে গেল। তো পিন কিভাবে কর্জল পিন পোস্ট হয়ে গেল এটি কিন্তু আমরা ক্লিয়ার হয়ে গেলাম। তো লাস্ট এন্ড ফর অল আমরা দেখতে পারলাম যে এখানে ক্লিক করলে আমাদের এখানে যাচ্ছে। যদি আমরা এখানে ক্লিক করি আমাদের ফেসবুকে যাচ্ছে এবং এখানে ক্লিক করলে আমাদের লিঙ্কডইনে যাচ্ছে। ঠিক আছে। তিনটা লিঙ্ক আমরা তিন জায়গায় দিলাম, এই জন্য তিনটা লিঙ্ক তিন জায়গায় যাচ্ছে। তাহলে আমরা তিন টাইপের তিনটা অ্যাড বানাতে পারি। ওকে। যেহেতু আমার ক্লাসের সময় স্বল্প তাই আমি এরকম ছবি দিয়ে দেখিয়ে দিলাম। ওকে নাইম ভাইয়া, আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার হয়ে গেছি। তো নেক্সট কথা হলো, স্যার যদি আমাদের ক্লায়েন্ট আমাকে বলে যে আমার এই যে অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টে আপনার কাজ করতে হবে, তাহলে আপনি এক্সেস কিভাবে নেবেন? আমরা কি বিষয়টি ক্লিয়ার হয়েছি? আমরা এক্সেস কিভাবে নিব সেটি আমরা শুনি। তো এক্সেস নেওয়ার জন্য আমরা প্রিফার করব আমাদের ক্লায়েন্টকে বলবো যে স্যার আপনি প্লিজ আপনার আইডি এবং পাসওয়ার্ডটি আমাকে দিয়ে দেন। আমরা কি বুঝতে পারছি? মানে জিমেল এবং আইডি এবং পাসওয়ার্ড যেটা আছে না তার কাছ থেকে নিয়ে নিব। এটি হলো সব থেকে ইজি ওয়ে। আমরা ক্লিয়ার? এখন যদি আমাদের ঘাড়তেরা হয়, ঘাড়তেরা বুঝি আমরা, সে বলল স্যার ভাই আমি ওটা দিতে ইচ্ছুক না,
তখন কিন্তু আমরা একটু ঝামেলায় পড়ব। তখন আমাদের কি করতে হবে? ওনাকে বলতে হবে যে তাহলে আপনি আমাকে এক্সেস দেন আপনার অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে। ঠিক আছে? তাহলে ওনাকে বলতে হবে আপনি একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। তো অ্যাড অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করব? আমরা এই জায়গায় ক্লিক করব, পিন্টারেস্টে। এরপরে আমরা এখানে বিজনেস ম্যানেজার দেখতে পারবো। আপনি যখন ফার্স্ট বিজনেস ম্যানেজারে ক্লিক করবেন আপনার একটি অ্যাড অ্যাকাউন্ট করতে হবে। তো এখানে সেট আপ করা খুবই ইজি। তো আমারও সেট আপ করা খুবই ইজি, 2 মিনিটে আপনি অ্যাড অ্যাকাউন্ট করে ফেলবেন। তারপরে অ্যাড অ্যাকাউন্ট করার পরে এখানে আমরা যদি দেখতে পারি যে মেম্বার্স একটি অপশন আছে, মেম্বার্স এবং পার্টনার্স। তো এখানে পার্টনার্সে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছি যে সে আপনাকে ইনভাইট করতে পারে এবং আপনি রিকোয়েস্ট করতে পারেন। তো তাকে বলবেন আমাকে এখন ইনভাইট করেন, আপনার ইমেল আইডি দিয়ে দিবেন এবং সে পার্টনার্সে ক্লিক করে আপনার এখানে দেখতে পাচ্ছি আমার আইডি দেখতে পাচ্ছেন, এখানে ছোট করে লেখা আছে। একটু বলেন তো, দেখা যাচ্ছে না? আইডি ছোট করে লেখা আছে আর কি, এটা তো আর বড় করা যাবে না। দেখতে পাচ্ছি না আইডি ছোট করে লেখা আছে? তো এই যে আইডি ছোট করে লেখা আছে, এরকম আপনারও একটি আইডি থাকবে। এই আইডিটা আপনার ক্লায়েন্টকে দিয়ে দিবেন। তো আপনার ক্লায়েন্ট কি করবে? পার্টনারের মধ্যে এই আইডিটা লিখে দিবে। ঠিক আছে? তো আইডিটা লিখে দিলে আপনি অ্যাক্সেস পেয়ে যাবেন। তো এই কাজটি আপনার ক্লায়েন্টকে কিন্তু নিজের করা লাগবে, যে কাজটি আর কি একটু ঝামেলাকর। তো এর থেকে বেটার কি? এর থেকে বেটার হলো আপনার ক্লায়েন্ট যদি আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেয়, আপনার জন্য ঝামেলা কম, আপনার ক্লায়েন্টের জন্য ঝামেলা কম। আশা করি ক্লিয়ার হয়েছি। আশা করি আমরা ক্লায়েন্ট আশা করি বুঝতে পারছি। আর আমাদের এক ভাইয়া আনসার করছেন যে আমরা কি এফবি থেকে খুঁজে পাবো? পিন্টারেস্টের কাজ আমরা কোনো ফেসবুক থেকে পাবো না। ঠিক আছে? কারণ ফেসবুক আলাদা একটা সোশ্যাল মিডিয়া, পিন্টারেস্ট আরেকটা সোশ্যাল মিডিয়া। ঠিক আছে? যদি পান, এটা আসলে লাখের ব্যাপার। আর আমি লাখের ব্যাপারে কথা খুবই কম বলি। ঠিক আছে দেবব্রত ভাইয়া? তো আমরা নর্মালি ফাইবার থেকে পিন্টারেস্টের কাজ পেয়ে থাকি। আর আমি আগেও বলেছি পিন্টারেস্ট কিন্তু আগের মতো অত বড় প্ল্যাটফর্ম আর কি নেই। আসলে কাজ পাওয়া যায়, কিন্তু একটু কষ্টকর আর কি পিন্টারেস্টে। ঠিক আছে? ক্লায়েন্ট পাওয়া একটু কষ্টকর। ঠিক আছে? এবি পেজের ক্লায়েন্ট আমরা এবি পেজই পাবো। দেবব্রত ভাইয়া, আপনার বাসার পাশের যে দোকান আছে সেও কিন্তু এবি পেজের ক্লায়েন্ট হতে পারে। ঠিক আছে? এখন তাকে আপনার ক্লায়েন্ট বানানোর দায়িত্ব আপনার। আশা করি আমি বিষয়টি ক্লিয়ার হয়েছি। ওনার সেল বাড়ছে না, সেল বাড়ানোর দায়িত্ব আপনার, ওনাকে কনভিন্স করার দায়িত্ব আপনার, যেহেতু আপনি একজন মার্কেটার। আশা করি আমি কিছুটা বুঝতে পেরেছি। ওনাকে বোঝাতে পারবে যে আপনি কি পারেন বা না পারেন, সে তো জানবে না। সে কি জানবে আপনি কি পারেন না পারেন? এটা কিন্তু আপনার উপরে থাকবে। ওকে? ঠিক আছে, তাহলে আশা করি আর কারো কোনো কোশ্চেন আছে? জি, যেহেতু কারো কোশ্চেন নেই তাহলে আমি বললাম। একটা কথা আপনাদের বলার বাকি হয়ে গেছে, শুনেন। আপনাদের কিন্তু হোমওয়ার্ক করা লাগবে। ঠিক আছে? হোমওয়ার্কটা আমি বলে রাখি যাতে আপনাদের একটু ইজি হয়। তো আপনাদের সবার ইউআরএল এখানে দিবেন। ঠিক আছে? আমি কিন্তু একটু পরেই আপনাদের হোমওয়ার্কটা দিয়ে দিব। তো হোমওয়ার্কটা আপনাদের এরকম একটা ছবি আমি দিয়ে দিব। ঠিক আছে? তো ছবিতে আমি কি দেখতে পাচ্ছি? ছবির মধ্যে আমি রেখেছি যে আপনাদের ইউআরএল এখানে পোস্ট করে দিবেন। তাহলে আমি কি করব? আপনাদের অ্যাকাউন্টের মধ্যে যাব। অ্যাকাউন্টের মধ্যে গিয়ে আমি দেখব আপনারা কি কি পোস্ট করেছেন। আপনারা কি আপনাদের ইউআরএলটি পোস্ট করতে পারবেন না? উষা আপু, ভাইয়া আমি কিন্তু অলরেডি আপনার স্ক্রিনটি শেয়ার করে দেখিয়েছিলাম। মনে আছে? একটু আগেই ক্লাস শুরু করার আগে আপনার প্রবলেমটি কিন্তু দেখেছিলাম। তো যাই হোক, আমরা কি এভাবে কপি করে দিতে পারবো না? আর যদি বলেন
ওকে, দেখাই দেন। এটা অলরেডি দেখানো হয়েছে একবার। প্রতিবারই যদি দেখানো দেওয়ার লাগে, আপনারা কি শিখলেন? কি শিখলেন বলেন? প্রতিবারই যদি আপনাদের দেখায় দেওয়া লাগে। বলবেন স্যার এগুলো আমরা এমনি পারি। এটা বলবেন স্যার আমরা এমনি পারি স্যার। আমি পোস্ট করে দিচ্ছি, এখনই পোস্ট করে দিচ্ছি। তারপরে এখানে কপি করে দিবেন। কপি করে দিয়ে এখানে জাস্ট পোস্ট করে দিবেন। এইটুকু কাজ। তারপর আমি দেখব যে কিরকম করে আর কি দেখা যায়। আশা করি ক্লিয়ার হয়েছি। তাহলে আজকে আসি, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। ওকে, তো সবাই ভালো থাকবেন। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে, এবং সবাই কিন্তু হোমওয়ার্কটি করবেন। ওকে, হোমওয়ার্ক পেয়েছেন সবাই? ওকে, আমাদের হোম বেবি সবাই পেয়েছেন। সবাই নিজের মতো করে হোমওয়ার্ক করবেন। যদি কোনো সমস্যা হয় অবশ্যই নেক্সট ক্লাসে আমাকে বলবেন। আই এম হিয়ার ফর হেল্প। ওকে, তো আজকের জন্য এটুকুই। গুড নাইট।